আপনার নবী এই কালেমার দাওয়াত যখন দিছে রে, রাসূলুল্লাহ যখন এই কালেমার দাওয়াত দিছে, মক্কার মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বেড়ে গেল। আমার নবীরে কষ্ট দেয়, রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রব্বুল আলামিন ডাক দেখায়, জিবরিল, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানাই দিয়ে আসো আমার নবী যেন মক্কার জমিনে নয় মদিনায় হিজরত করে চলে যায়। জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী যখন সালামের উত্তর দেয়, আলাইকুম আসসালাম, জিবরিল কি সংবাদ নিয়ে আসছো? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মুসলমানদের কষ্ট দেয়, ইহুদি নাসারারা কষ্ট দেয়, আপনার উপরে নির্যাতন করে, আপনাকে আঘাত করে, আপনাকে লাঞ্ছনা দেয় নবী গো, আমার আল্লাহ সইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেরি করেন না, মদিনায় চলে যান, মদিনায় চলে যান। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দার কয়, জিবরিল আমিন রে, এইটা আমার মায়ের ভূমি, আমার বাবার ভূমি রে, আমি কেমনে ছেড়ে যাই, আমি কেমনে ছেড়ে যাই? জিবরিল আমিন বলে, নবী গো, আপনি আপনার মায়ের ভূমি, আপনার বাবার ভূমির মায়ের কান্দেন, আর এই মক্কার মানুষের আপনার নির্যাতন করে আপনার কষ্ট দেয়। আর দেরি নাই নবী গো, ওদিকে মদিনার মানুষের অপেক্ষাতে কালেমা পড়ার জন্য, ওদিকে মদিনার মানুষেরা কাতারে কাতারে দাঁড়ায় আছে। নবী গো, এক হলো মদিনার আবহাওয়া ভালো, দুই নাম্বার হলো মদিনার মানুষ পঙ্গপালের মতো তাকায় আছে আপনার দিকে। আমি আসবেন, নবী আসবে, নবীর কাছে মুসলমান হবে, নবীর কাছে বায়াত গ্রহণ করবে, এই অপেক্ষায় মদিনার মানুষ আনন্দে আছে। নবী গো, আর দেরি করেন না, মদিনায় চলে যান। নবী ডাক দিয়ে কয়, জিবরিল আমিন, আমি আমার মায়ের ভূমি, মাতৃভূমি, আমার বাবার ভূমি কেমনে ছেড়ে যায় রে? ও যুবক বন্ধুরা শোনো গো, রাসূল বারবার মদিনা মক্কার দিকে ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার, ইয়া রাসূল, মারহাবা, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন গো নবী গো মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন গো নবীজি মায় কঠিন হাসরে তরায় তাহাদের। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান খালে থাকিয়া নবী গো আমার শিয়রে। আমার মৌতের নিদানের খালে
থাকিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে দেখিব নজরে ইয়া রাসূলুল্লাহ আয় হায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন আলা আলি এ ভাইরা আমার বন্ধুরা আমার জিবরিল হুকুম দিলেন রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন মারহাবা বলেন না অনেক লম্বা আলোচনা যদি বলতে যাই সময় লাগবে আমি আপনাদেরকে বুঝায় অন্যদিকে আলোচনায় যাব রাসূল যখন মদিনায় চলে গেলেন মদিনার নারী পুরুষ মদিনার বালকেরা রাসূলকে পেয়ে অত্যন্ত খুশি হলেন রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে নিলেন রাসূল কালেমার দাওয়াত দেয় রে মায়ের ভূমি বাবার ভূমি ছেড়ে চলে আসার পরে রাসূল একটা জায়গা বইয়া নবীজি আমার চোখের পানি ছেড়ে কান্দে এমন সময় দুটি বালক ছোট্ট ছোট্ট দুটি বালক আসলেন মদিনার দুইটা বালক একটার বয়স হলো 8 আর একটার বয়স হলো 10 মারহাবা বলেন কত বছর আরো জোরে বলেন কত বছর একটার বয়স হলো 8 আর একটার বয়স হলো 10 এই ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চার মতো দুটি বালক শুনছে রাসূল আসছে নবী আসছে জীবনে তো নবী দেখে নাই বালক দুটি দৌড়ে আসছে নবী কেমন দেখে আসি নবী আবার কি জিনিস সেটা দেখার দরকার মদিনার অলি গলির মধ্যে দৌড়ায় আর কয় ও ভাই নবীরে দেখছো নি কয় নবী আবার কি শুনলা বলেন না আরো জোরে বলেন না নবী আবার কি 8 বছরের বালক দুই ডাকতে বলে ও ভাই মক্কা থেকে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী আসছে মদিনায় নবী আসছে তোমরা কি সেই নবীরে চেনো কয় না তো আমরা চিনি না আরেকজন বলে বালকের আরে কারে দেখবা কয় নবী দেখবো কয় নবী যদি দেখবা রে ওই দেখো মরুভূমির প্রান্তরে বসে আছে একজন পথিক ওরে যা দেখো উনি হলো নবী যা ওনার সঙ্গে কথা বলো বালক দুটি দৌড়ায়া এমন জোরে দৌড় শুরু করছে দৌড়ায়া রাসূলুল্লাহর সামনে যে হাঁফায় জোরে জোরে শ্বাস ছাড়ে রাসূলুল্লাহ দেখিয়া নবীজি সালাম দিলেন বালকরে আসসালামু আলাইকুম মদিনার বালকেরা রে মদিনার বালকেরা উত্তর দাও আলাইকুম আসসালাম মারহাবা বলো রাসূলুল্লাহ যখন উত্তর দিলেন বালকেরা উত্তর দিলেন নবীজি সালাম দিলেন বালকেরা বলে হুজুর আপনি কি নবী সুবহানাল্লাহ বলেন না আপনি কি নবী বলে হ্যাঁ আমি নবী হুজুর আপনি যে আমাদের মতো মানুষ দেখতে শুনতে আপনি আমরা মনে করেছি নবী কোন জিনিস নবী কি যেন হুজুর কি দেখি আপনি নবী কয় হ্যাঁ আমি নবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বাড়ি কই গো সুবহানাল্লাহ বলেন না বালক দুইটা ছোট মানুষ ইন্টারভিউ নিচ্ছে 8 বছর 10 বছরের দুইটা বালক ডাকতে বলে নবী গো আপনার বাড়ি কই নবী বলে আমার বাড়ি মক্কায় এবার বালক দুটি বলে হুজুর আপনার বাড়ি মক্কায় আপনি মদিনায় কেন আসছেন সুবহানাল্লাহ বলেন আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বালক দুটি বলে হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই মদিনায় আসছেন কয় মক্কায় আছে মানুষ আমি মদিনায় আসছি রে মদিনার মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বলে হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই বলে আছে বলে হুজুর আপনার আব্বার নাম কি গো রাসূল আব্বার নাম পরিচয় দিলেন আপনার মার নাম কি বলে হুজুর আপনার আব্বা মা বেঁচে আসেনি রাসূল যখন আব্বা মার কথা শুনছে রাসূলের চোখ বেয়ে পানি গাল পর্যন্ত ভিজে যায় বালক দুটি বলে হুজুর আপনি কেন কাঁদছেন আমার নবী কয় বালকেরা রে এই দুনিয়ার মধ্যে আমি এত বড় এতিম এই দুনিয়ার মধ্যে আমার মা নাই আমার বাবা নাই কারণ এই জগতের মধ্যে যখন আমি 6 মাসের বালক আমি আমার মায়ের গর্ভে ছিলাম
তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শরীয়তের চোখ দিয়ে জীবনে কোনোদিন আব্বারে দেখি নাই। এবার যখন 6 বছর বয়স, আমার মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে মাকেও হারাইলাম, আমি বড় এতিম। আবার নবী কয়, বালকেরা রে, তোমাদের কি মা বাবা বেঁচে আছে? কয়, হুজুর আপনার মতো আমিও এতিম, আমার আব্বা জান নাই। ওই বালক দুটি ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা দুটি সন্তান। এই দুইটা সন্তান ছিল মুসলমান। এই যে দুনিয়ার মায়া ছেড়ে বাবা চলে গেছে, সন্তান দুটি দুনিয়ার মধ্যে বেঁচে আছে। এবার ডাকতে বলে, হুজুর আপনি মক্কা থেকে মদিনা আসার হাকিকতটা একটু বলেন। আপনি কেন কান্দেন? আপনার কান্না দেখে আমাদের মন বলে আপনি ইসলামের দাওয়াতের জন্য আসেন নাই, অনেক ব্যথা মনের ভিতর আছে, একটু বলেন। নবীজি বললেন, বালকেরা রে, আমি এসেছি কারণ মক্কার মানুষেরা আমাকে নির্যাতন করেছে, মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা আমারে অনেক ব্যথা দিছে। এই জন্য আমি নবীজি আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে মদিনার জমিনে আগমন করেছি রে বালকেরা। এই মদিনার জমিনে আমি দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব। বালক দুটি বলে, হুজুর ওই মক্কার জমিনে সব চাইতে আপনাকে কে কষ্ট দিছে? আপনার তো মা নাই, আপনার বাবা নাই, নবী গো। এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই, হুজুর আপনার বাবা নাই, আপনার এত কষ্ট দিল কে একটু বলেন। আমার নবী চোখের পানিগুলো ফেলে ফেলে ডাকতে বলে, বালকেরা রে, ওই মদিনার বুকে সব চাইতে কষ্ট দিছে আমার দুঃসম্পর্কের চাচা আবু জেহেলে। বালক দুনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো আপনার চেহারা দেখলে কলিজারা ঠান্ডা হয়ে যায়। নবী গো, আপনি এতিম মানুষ, আপনাকে কেমনে মারলো? ওদের মায়া নাই। দুটি ভাই শপথ করে, বড় ভাই ছোট ভাইয়ের হাতের মধ্যে হাত দিয়া বলে, ভাইরে, যদি কোনোদিন মদিনা থেকে মক্কায় যেতে পারি, আর যদি কোনোদিন আবু জেহেলকে সামনে পায়, আমার দুশ্মনের রাসূলকে আমি চিরবিদায় করে দিব। কারণ আমার নবীর চোখের পানি পড়ছে রে। আরে যে নবীর দেখে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, যে মানুষটা এতিম মানুষ, এই মানুষটারে মারছে আর কষ্ট পেয়েছে আমার নবী। দুটি ভাই প্রতিজ্ঞা করলেন, বাইরে যদি মক্কা থেকে কোনোদিন মদিনায় যেতে পারি, চিরবিদায় করে দিব আবু জেহেলের। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লায় বলো, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। লাম না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা আওয়াজ নাই, জোর নাই। আপনাদের আলোচনা আর মন্তর সেই প্রথম বছর আয়সা দেখছিলাম, আপনাদের ভিতরে যে প্রেম ছিল রাসূলুল্লাহ, সেই প্রেমটা অনেকের ভিতরে নাই। দুনিয়া এমন ভাবে ধরছে, মোবাইলে আর দুনিয়ায়
একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আশিকিনারি পিন বলে আমরা কেমনে যাব মদিনায় আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায় আল্লাহুম্মা মারহাবা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান রহমতের নবী মদিনায় অলি গলির মধ্যে কালেমার দাওয়াত দেয় রে, কালেমার দাওয়াত দেয়। দলে দলে অমুসলিমেরা কালেমার মালা পড়িয়া মুসলমান হয়ে যায়। এই খবর চারিদিকে পৌঁছে যায় রে মুসলমান, শুনে নাও। এইবার মক্কা মদিনার মুসলমানদের মধ্যে আঘাত শুরু হয়ে যায়। মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়। মুসলমানদের উপরে এত পরিমাণ মুসলমান আঘাত করা হয়, যেমন আর মা এবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন মুসলমান হলো, এবার মদিনার মুসলমানদের উপরে আঘাত শুরু হয়ে গেল। মুসলমানদের বাড়ি ঘর মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করা শুরু করলো। যেমন পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের ইন্ডিয়া, কথাগুলো বললে অনেকের গায়ে লাগবে, অনেকে কষ্ট পাবে। ওই ইন্ডিয়ার মধ্যে দেখেছি আমার মা বোনেরা বুরকা পরে যখন রাস্তায় বাইর হয়েছে, এই বুরকাগুলো খুলে তাদের গায়ে রং মারা হয়েছে। বুরকা খুলে খুলে তাদের গায়ের মধ্যে মুসলমান। এই যে তারা কি খেলে, হোলি খেলা হয়। এই হোলি খেলা অনুষ্ঠানে কত মা বোনদের মুসলমানদের মেয়েদেরকে রং লাগাইয়া ঢং বানায়া দিছে রে। নামাজের মধ্যে গেলে মুসলমানদের হত্যা করা হয়। মুসলমানরা গরুর গোশত খাওয়ার অপরাধে তাদের হত্যা করা হয়। আইরে মুসলমান শোনো, এই চট্টগ্রামে অনেক খ্রিস্টান আছে, অনেক হিন্দু আছে, আমরা তো তাদের কষ্ট দিই না, তাদেরকে আমরা যন্ত্রণা দিই না, কারণ আমরা মিলেমিশে থাকি। কিন্তু হিংসুটে ইন্ডিয়ার ভারতের মুসলমানদের উপরে অমুসলিমেরা এই তারা কতই নাঘাত করে, মুসলমানদের নির্যাতন করে। মুসলমানরা মার খায় আর কামদের যুবকেরা, শুনে নাও। কথাগুলো বলতে গেলে কষ্ট হয় রে বাবা। আজকে যে কথা বলতেছিলাম, তেলের কান্ডা লাগা শোনো। এইবার কি করলেন যুবক, তেলের কান্ডা লাগা শোনো গো। রহমতের নবী কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দের, বলে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহর সইতে পারি না, মুসলমানদের নির্যাতন আর সহ্য করতে পারি না। মুসলমানদের আঘাত করে, মুসলমানেরা মার খায়, মুসলমানেরা নির্যাতিত হয়। আমার রব্বুল আলামিনের হাবিব, আমার আপনার হাবিব কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ কয়, জিবরিল আর দেরি করো না, আমার নবীর যা বলো গো, আমার রাসূলকে যা বলো, আমার নবী যেন বসে না থাকে রে। যুদ্ধের ডাক দেয়, আমার রাসূল যেন আর দেরি করে না, মুসলমানদের নিয়ে যেন শেষ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। আমার রাসূলের কাছে জিবরিল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মায়ের নবী, ও আল্লাহর নবী, আল্লাহ পাক আমারে পাঠিয়ে দিয়েছে আপনাকে বলার জন্য। আপনি আর বসে থাকবেন না, আর বসে থাকার সময় নাই। ওই মুসলমান কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করেন, আর দেরি করবেন না, জিহাদ ঘোষণা করেন। আল্লাহর নবী ডাকতে বলে, আমি কেমনে জিহাদ ঘোষণা করব? আমার কাছে মুসলমানদের মধ্যে মুসলমান শোনো,
চারটা হলো তরবারি, চারটা হলো অস্ত্র, 6টা হলো ঘোড়া বা 10টা ঘোড়া। এইটা নিয়ে কেমনে আমি বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে হুকুম দিছে আপনি আর দেরি করবেন না, আপনি বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। জোরে বলেন মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দিব? উঠাউটি করা যাবে না, উঠাউটি করা যাবে না। এখানে দুইটা জিনিস পায়, একটা রহমত, একটা গজব। একজন উঠতেছে, তার দিক খেয়াল চলে যাচ্ছে, আর পুরো মাহফিলের সব গজব তার গাড়ির পাশ চলে যাচ্ছে। আপনি মনে করছেন এখানে সাধারণ জায়গা? এই মোটটা আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এখানে আপনার দ্বারাই কিঞ্চিত পরিমাণ মাহফিলের ক্ষতি হইলে আল্লাহ আপনাকে ছাড়বে না। এখানে দুইটা জিনিস, একটা রহমত, একটা গজব। কি পাওয়া যাবে? রহমত আর গজব। এই যে উঠতেছেন, যাদের ডায়াবেটিস, আপনাকে ডায়াবেটিস 2-4 দা টুকটুক করে উঠতেছেন, আপনার বসতে কয় কেনা মাফ? যাদের এই যে বসতে কষ্ট হয়, আপনার আসতে কয় কিনা? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহর কিছু আসে যায়? কথা কয় না কেন? আসে যায়? আসে যায় না। আপনাকে তো কেউ পায়ে ধরে বসায় নাই। আপনি বসা পর মাহফিলের সৌন্দর্য নষ্ট করে টুক করে উঠে যখন সামনে থেকে ওঠেন, আরো 10টা ভাইয়ের ক্ষতি করেন, আরো 10টা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ আপনার দিকে চলে যায়। তখন দেখা যায় মাহফিলের মুড তাদের নষ্ট, ভিতর থেকে নষ্ট। একটা ভিতর আবেগ আসছে যে আপনি তার ক্ষতি করলেন। আহা, এই জন্য আমার দেশের মুসলমানের, গোটা পৃথিবীর মুসলমানদের কপাল খারাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদব শিক্ষা দিছে আগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমে এমন, তখন সাহাবীরা বসতেন, রাসূল কথা বলতেন, সাহাবীদের মাথার উপরে পাখি বসতেন, পাখি বসে যেতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছে, একটু খাই ভাবে চাই রয়েছে, পাখি মনে করছে গাছ, পাখি এসে মাথার পর বসছে। রসুল হাসি দিচ্ছে, কি আশ্চর্যজনক, সাহাবীরা নড়ে না, এই পলক নড়াইতেছে না। রসুল যখন হাসি দিচ্ছে, সাহাবীরা দেখে হাসে কেন, তখন নড়া লাগছে, পাখি উড়ে গেছে। আমার রসুল তাকায় দেখে আমার সাহাবীরা এত আদব, যে যেভাবে বসে আছে, কোরআনের কথা হাদিসের কথা যখন হবে ঠিক ওই রকম থাকতে হবে, যেমন একদম চুম্বকের মতো লেগে থাকতে হবে, কোন কথাটা বলতে শিখতে হবে বোঝার জন্য। কিন্তু আপনারা দুনিয়া ধরছেন এমন ভাবে যে মোটামুটি আপনাদের অসুস্থতা সারবেও না। এই কপাল পোড়া মানুষের কষ্ট শেষ নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। জিবরিল আমিন হুকুম দিলেন, নবীজি ডাক দিলে বলে, আমার সাহাবীরা রে, তোমরা প্রস্তুতি থাকো, যে কোনো মুহূর্তে যুদ্ধের ডাক আসতে পারে। সবাই তোমরা প্রস্তুতি থাকো, সবাই তোমরা প্রস্তুতি থাকো। এই এলামটা শুনেছো? বালক দুটি 8 বছর 10 বছরের বালক এলামটা শুনেছে। শুনি একদড়ি বাড়ির দিকে রওনা দিছে রে। বাড়ি যাইয়া দেখে মা জননী কান্দে। মাকে ডাকতে বলে, মা মা। মা জোরে জোরে ফুপায় ফুপায় কান্দে। মায়ের কান্না দেখে বালক দুটি বলে, মা গো, তুমি কেন কান্দো গো মা? মা বলে, বাবা রে, রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিছে। কিসের ডাক? জোরে বলা যাবে না। কিসের ডাক? জিহাদের ডাক দিছে, যুদ্ধের ডাক দিছে। আমি কাঁদতেছি। রাসূল বলছে বালকেরা যেতে পারবে না। রাসূল বলছে কোন মহিলারা এলাও হবে না, একমাত্র তরতাজা যুবকগুলো যুদ্ধের ময়দানে যাবে। আমি এই জন্য কাঁদছি বাবা গো। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার বাবা মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর পক্ষে লড়তে যাইতো, লড়তে যাইয়া শাহাদতের পেয়ালা পান করতো, আমি আল্লাহর দরবারে যা বলতাম, রব্বুল আলামিন, আমি একজন শহীদের বিবি রে, আজকে তোমার বাবা বেঁচে নাই, আমি শহীদের বিবি হতে পারলাম না। এই দুঃখ মনের ভিতরে নিয়ে কান্দি। কেমন মা, কেমন বিবি রে বাবা।
আজকে আমিও যেতে পারছি না, কারণ রাসূলুল্লাহ বলছে মেয়েরা এলাও হবে না। এই কারণে আমি কাঁদছি, আমিও যুদ্ধে যেতে পারবো না। বাবা তোমরাও ছোট ছোট, তোমরাও যেতে পারবা না। না হতে পারলাম নিজে শহীদ, না হতে পারলাম শহীদের বিবি, না হতে পারলাম শহীদের মা। আজকে এই কষ্ট আমার বুকের ভিতরে, ও আমার আল্লাহ, আমি আজকে কি বুকে সান্ত্বনা দিব, কেমনে মনকে সান্ত্বনা দিব আল্লাহ। আজকে তোমাদের বাবা যদি বেঁচে থাকতো রে, মদিনার নবী রাহমাতুল আলামিনের পক্ষে লড়তে যাইতো ময়দানে, যাইয়া বাতিলকে হত্যা করিয়া জীবনটা কুরবানি করে দিত। আমি মদিনার নবী, আমি আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কেমন মা চিন্তা করছেন একটু? বিবি কেমন বিবি? রাসূলের প্রেমে জীবন দিতে পারে না, আফসোস করে কাঁদতেছে। রাসূলের প্রেমে সন্তান যুদ্ধ করতে যেতে ছোট ছোট মানুষ, স্বামী মারা গেছে আগেই। জাল্লা স্বামী যদি থাকতো তাকে আমি কুরবানি করে দিতাম তোমার নামে। আজকে স্বামী বেঁচে নাই, এই আফসোস নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। এবার যা বালক দূরে ডাকতে বলে, মা মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে। 8 বছর আর 10 বছরের বালক দূরে ডাকতে বলে, মা আমরা যাব যুদ্ধের ময়দানে। মা বলে, বাবারে তোমরা ছোট্ট মানুষ, তোমরা এলাও হবে না, রাসূল নিবে না। ছোট ছেলে ডাকতে কয়, মা মা গো, আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না রে মা। আল্লাহর রাস্তায় যাব যুদ্ধের ময়দানে, জোরে বলেন মারহাবা। রে মদিনাওয়ালা কামলিওয়ালা, মদিনাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। আরো জোরে জোরে বলেন, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি। পাখা নাই তো উড়ে যাব, ডানাতে ভর করি। এই আশায় আছে সম্বল নাই, আশা ওরে করি কেউ আমার মনে বড়। আল্লাহ আমার মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি ওগো নবীর পাগল হইয়া। এই যে রমজান মাস চলে গেল, 17ই রমজান যুদ্ধ হবে। ওদিকে 1000 কাফের আবু জেহেলের নেতৃত্বে 1000 ঘোড়া নিয়ে, 1000 তরবারি নিয়ে ছুটতেছে, মুসলমানদের হত্যা করবে, মুসলমানদের বাড়িঘর দখল করে নিবে। রাসূলের কাছে খবর আসলো রে, নবী ডাক দিয়ে বলে, মদিনার যুবকেরা
দেরি করিস না। ও মদিনার ছেলের মেয়েরা রে, আয় আয়, আর দেরি করিস না। আগামী 17 তারিখে যুদ্ধ হবে, যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই যুদ্ধটা হলো মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধ, প্রথম যুদ্ধ। আজকে যে যুদ্ধ হয়, এরকম শত শত হাজার হাজার যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে গাজওয়া বড় যুদ্ধ, যে যুদ্ধের নেতৃত্ব দিছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি নিজেই নেতৃত্ব, নিজেই সেনাপতি। আমার নবীজি ডাক দিলেন, ও সাহাবীরা কোথায় গেছো? যখন ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মদিনার নারী পুরুষ, আবাল বৃদ্ধ, কানা খোড়া, ল্যাংড়া লোলা সব ময়দানে হাজির হয়ে গেছে। কাতারে কাতারে দাঁড়ায় গেছে রাসূলুল্লাহ। নামাজ শেষ করে মসজিদ থেকে বাইর হইয়া তাকা দেখে রে, হাজার হাজার মানুষ, কানা খোড়া, ল্যাংড়া লোলা, বোবা সব কাতারে দাঁড়ায় গেছে। নবীজি বলে, সাহাবীরা রে, জিতু যুদ্ধের ময়দান, এই ময়দানে কোনো মেয়ে ছেলে যাইতে পারবে না। 1 নম্বরে মেয়ে ছেলে যারা দাঁড়িয়েছো সবাই বাইর হয়ে যাও। 2 নম্বরে কানা খোড়া, ল্যাংড়া লোলা যারা আছো, তোমরা ময়দান ছেড়ে দাও। কারণ যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে, যুদ্ধের ময়দানে দৌড়াইতে হবে, যুদ্ধের ময়দানে মারা লাগবে, মরতে হবে। সুতরাং কানা খোড়া, ল্যাংড়া লোলা জাতি পারবে না। 3 নম্বর, ওই যুদ্ধের ময়দানে কোনো বালক এলাও হবে না। তোমরা যারা বালকেরা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আছো, এই ময়দান থেকে ছেড়ে যাও, তাড়াতাড়ি সরে যাও। এইবার 8 বছর আর 10 বছরের 2টা বালক, 2 ভাই, একা ভাই আর এক ভাইকে ডাকতে বলে, ভাই রে সর্বনাশ, মা তো দিছে বিদায়, মা তো হুকুম দিছে যুদ্ধে যাওয়ার জন্য, নবী তো এলাও করবে না। এখন আমরা তো যুদ্ধে যাব, আবু জেহেলকে হত্যা করব, কেমনে যাওয়া যাবে রে ভাই? যেহেতু মাপে হওয়া লাগবে, 2 ভাইতে একটাও মাপে হব না। তোর বয়স 8, আমার বয়স 10, এই 2টার একটাও তো যুদ্ধ করতে যাইতে পারবে না, কেমনে যাওয়া যাবে? বড় ভাই ছোট ভাই 2জন যুক্তি করে, আর আমরা তো প্রতিজ্ঞা করেছি দুশমনের রাসূলকে হত্যা করব। এখন যদি নবী আমাদেরকে না নেয়, কেমনে আমরা যাব, কেমনে তারে হত্যা করব? 2 ভাই বসে বসে চিন্তা করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। 2 ভাই কয়, ভাই সর্বনাশ, মা ছুটি দিছে কিন্তু রাসূল তো নেবে না, কি বিপদ? ছোট ভাই বড় ভাই কয়, ভাই এক বুদ্ধি কর, ওই যে একটা পাথর, ওই পাথরের পর দাঁড়া, পাথরটার পর দাঁড়াইলে মাফে ঠিক হইবি। তুই সামনে দাঁড়া, 2 ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, তুমি সামনে দাঁড়াও, আমি পিছে দাঁড়াই, আগে তুমি হয়ে নাও, তারপরে দেখবা না পাথরের পর দাঁড়া। রাসূল মাপ দেওয়া শুরু করছে, মাপতে মাপতে রাসূল যাও, এই 10 বছর বয়স যে বালক, এর কাছে যায়। নবী বলে, বাবা তুমি কেন দাঁড়াইছো? তোমাকে বলছি না বালকের আলাও হবে না। বলো, হুজুর আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। নবী বলে, তোমার বয়স কত? হুজুর 10। কত? এই জোরে বলেন, কত? 10। নবী কয়, বাবা তুমি 10 বছরের বালক, যুদ্ধে যাওয়া যাবে না, তুমি যাও, বাড়ি যাও, বাড়িতে তোমার আব্বার খেদমত করো। হুজুর আব্বা আগেই গেছে গা, মা বেঁচে আছে, মা অনুমতি দিছে। সুবহানাল্লাহ বলেন না? মা তো যুদ্ধের অনুমতি দিছে। কে বাবা তুমি ছোট মানুষ, যাও তোমার বার খেদমত করো। হুজুর না, আমি যুদ্ধে যাবো। কয় বাবা তুমি তো ছোট মানুষ। হুজুর মাপতে দেখেন, মাপে নিচ্ছেন না? মাপে তো নিচ্ছেন, আজকে সব সৈন্য তো মাপ দিচ্ছেন, মাপ দেন না। হুজুর কয়, তুমি দাঁড়াইছো কই? হুজুর কয়, তুমি দাঁড়াইছো কই? হুজুর বালক বলে, হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কয়, তুমি দাঁড়াইছো কোথায়? বালক কয়, হুজুর মাফে হওয়ার জন্য। কথা কি বোঝেননি? রাসূল তাকায় দেখে নিচে বিশাল একটা উঁচু পাথর, পাথরের উপরে এইরকম একবার এই জায়গা দাঁড়াইছে, সবার চাইতে বড় দেখা যাচ্ছে। আসলে বয়স কত? কথা বলেন, কত? আহারে নবীর প্রেম। এই যে আমার পাগলটা বসে আছে, দেখছেন না? ছোট বাচ্চাগুলো, কত যুবকগুলো দোকানে আড্ডা মারতেছে, আর আমার বালকগুলো বয়া বয়া আহা নবীর প্রেমের আলোচনা শুনতেছে। আল্লাহ ওদের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকল বলুন আমিন। রাসূল বলছে, বাবা বয়স তোমার 10, যাইতে পারবা না, তুমি থাকো বা বাড়ি যাও। হুজুর আমাকে মাপ দেন, মাপ দেন। দাঁড়াইছো কই? হুজুর মাপে হওয়ার জন্য। মাপ দিছে। হুজুর আমার লইয়া যান হুজুর,
হুজুর আমার নিয়ে যান, যুদ্ধের মধ্যে যাবো, হুজুর আমার বল আছে সবকিছু। রসুলের আবেগ দেখে কয় যা তুই এলাও, সুবহানাল্লাহ বলেন না। রসুলের এলাও করছে, যা। একটু দেখতে শুনতে 10 বছর বয়স, দেখতে শুনতে একটু বড়। রসুল বলছে তুই এলাও, যা। এখানে বয়, আর বয়, তুই এলাও। এলাও করছে। ছোট ভাই দূর থেকে দেখে বড় ভাই এলাও হয়েছে, এবার নিজেও তো দেখতাম। রসুল হাঁটতে হাঁটতে যায় দেখে ছোট্ট 8 বছর বয়স। কয় বাবা তুমি? হুজুর যুদ্ধে যাবো। রসুল কয় তোমার বয়স কত? 8। কত বছর? এই আস্তে কইতেন না, জোরে কইতেন রে। 8 বছর। নবী কয় তুমি ছোট মানুষ, যাও তোমার মা বাবার খেদমত করো, তুমি পরে যুদ্ধে যেও। না হুজুর আমার যাবো, আমি হুজুর আমার মা বাবার খেদমত করে। হুজুর বাপ মারা গেছে, মা বেঁচে আছে, মা হুকুম দিছে, সুবহানাল্লাহ বলেন না। মা হুকুম আমার লয়ে যান হুজুর। নবীজি কয় না বাবা তুমি ছোট মানুষ, যার যাবে না, তুমি যাও, বাড়ি যাও। কয় হুজুর আমার লয়ে যান। কান্নাকাটি শুরু করছে, প্রচুর কান্না খান। হুজুর আমার লয়ে যান, আমি যুদ্ধে যাবো। রসুল কয় তুমি ছোট মানুষ, কান্দে না বাবা, যাও। কয় হুজুর ওইটা নিচ্ছেন না? কয় হ, ওইটাই আমার বড় ভাই। ওর বয়স কত? 8-10 বছর। কয় বছর? হুজুর ওর বয়স 10, আমার বয়স 8 বছর। হুজুর নবীজি কয় ওইটা তো দেখতে শুনতে একটু বড়, তারপরে ওইটা তো একটু বড় বছর, লম্বা আছে, এই জন্য নিছি। কয় হুজুর যুদ্ধে গেলে কি লাগবো? কয় যুদ্ধে গেলে অস্ত্র চালাইতে হইবে, যুদ্ধে বল লাগবে, শক্তি লাগবে, এই ময়দানে দৌড়াদৌড়ি করা লাগবে। তুমি ছোট মানুষ। কয় হুজুর আমার একটা সুযোগ দেন না। কি সুযোগ? কয় হুজুর যুদ্ধে যদি বল লাগে, আমার বাল্য লাগে, আমার কুস্তি ধরাই দেন, যদি বাই যদি পরা যায় মানে আমার নিবেন। সুবহানাল্লাহ বলেন। আরে আস্তে কইবেন না জোরে কইবেন? ছোট মানুষ কেমনে যুক্তি দেয় নবীর প্রতি। রসুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেহেতু যুদ্ধের ময়দানে শক্তি লাগবো, তাহলে পারে আমার বাল্য লগে কুস্তি, 10 বছর 2 বছরের বড়, ওর লগে আমার কুস্তি ধরাই দেন, যদি আমি জিতে যাই তাহলে আমার নিবেন। নবী দেখছে ছাড়ে না, সারা বান্দা না, কারণ রসুল কেমন ভাবে ধরছে। ওকে ঠিক আছে, ডাক দিছে, এদিকে 2 ভাই গেছে। বাইরে কয় ভাই, বাইরে আমি যুদ্ধে যাবো। কয় যাবি? তোর তো নিবে না। নবী কয় ভাই শোনো, তোমার লগে আমার কুস্তি ধরতে বলছে, কুস্তি ধর্ম, তুমি বয়সে আমার 2 বছরের বড়, তোমার গায়েও বল বেশি, তুমি যে ধরো আমি তো পারবো না, তুমি আমার আস্তে ধরবা, আমার আস্তে ধরবা, আমি তোমার ধাক্কা দিয়ে ফেলে দিব, তুমি তুমি কি হবা? তুমি পরাজয় হবা, আমি জয় হব। যুদ্ধে যেতে আমার লয়ে যাবি ভাই, খবরদার আমার তুই যাস না। সুবহানাল্লাহ বলেন না। রসুল দূর থেকে খালি তাকায় তাকায় দেখে 2 ভাই ফিস ফিস করে কি যেন আলাপ করে, কথা বুঝছেননি? নবী খালি দেখতেছে 2 বার আলাপ। ছোট ভাই কয় ভাই আমার থুয়া যাস না, তুই কিন্তু জোরে ধরলে আমি পারতাম না, কারণ 2 বছরের পরে তুই যদি জোরে ধরিস আমি তো পারতাম না, গায়ে বল নাই, কিন্তু আমার তো যুদ্ধে যেতে হবে। ধরছে। রসুল কয় কি ব্যাপার, কি গল্প করো, ধরো। 2 ভাই, বড় ভাই হাতটা ধরছে, আর ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়া বুকের পর বয়া কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। নবীজি কয় তুই এলাও। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে। 2টা এলাও হয়েছে। 2টা নিয়ে রসুল গুইনা দেখে 313 জন। কয়জন? কয়জন? 313 জন সৈন্য, 2টি বালক সাথে। রসুল বললেন তুই এলাও। 2 বার গণনা করে দেখে 313 জন। রসুল এইবার অস্ত্রের দিকে তাকাইলেন। অস্ত্রের সংখ্যা হলো, কোন কোন কিতাবের মধ্যে আছে অস্ত্রের সংখ্যা 2টি, তরবারির সংখ্যা 2টি, ঘোড়ার সংখ্যা 8টা। কোন জায়গা আছে ঘোড়ার সংখ্যা মুসলমান 8টা, তরবারি 4টা। ও যুবক বন্ধুরা শুনে নাও, এবার কার হাতে তরবারি দিবে, কাকে ঘোড়া দিবে? যুদ্ধের ময়দানে 1000 সৈন্যের সঙ্গে লড়তে হবে। রসুল চোখের পানি ছেড়ে এরপরে সাহাবীদের ডাক দিলেন, সাহাবীরা রে আয়। নবীজি বলেন তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। যুদ্ধে যাবে সৈনিকেরা রোজা। নবীজি বললেন তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। বলে কি খেয়েছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। ওকে ডাকতে বলে হুজুর তুমি রোজা আছো? নি জি হুজুর। তুমি কি খেয়েছো? বলে হুজুর একটু পানি খেয়ে রোজা আছি। আরেকজনকে ডাক দেই, নবীজি তুমি রোজা আছো নি? বলে জি হুজুর, শুধু নিয়ত করে রয়েছি। আরেকজনকে ডাক দেয়, বলে একটা খুরমা খেয়েছি। রসুল কান্দে, আর চোখের পানি ছেড়ে কান্দে, আর বলে আল্লাহ আজকে 1000 সৈন্যের সঙ্গে 313 জন সৈন্য নয় আমি লাগবো। আমার সাহাবীদের পেটে ক্ষুধার্ত অবস্থায়, আমার সাহাবীরা রোজা রয়েছে না খায়, কোন সাহাবী রোজা আছে শুধু পানি খেয়ে, কোন সাহাবী রোজা আছে একটা খুরমা খেয়ে।
রাসূল সাহাবীদের মুখে দিকে তাকায় দেখে মুখটা বড় মলিন। নবী কান্দার বলে, আল্লাহ তুমি যদি এদের শেষ করে দাও আমি কাদের কাছে দ্বীনের দাওয়াত দিব? রব্বুল আলামিন, রব্বুল আলামিন ইসলাম যদি পরাজয় হয় রে, আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? আমি কার কাছে যাব রে আল্লাহ? আল্লাহ গো, আমার উম্মতের দিকে তাকাইলে রে আমি নবী সইতে পারি না। আমি নবী কেমন করে তাদের যুদ্ধের ময়দানে নিব রে? ওই অস্ত্রের সঙ্গে কি নিয়ে মোকাবেলা করবে, কি করে যুদ্ধ করবে রোজা থাকিয়া? সাহাবীরা বলে, হুজুর আপনি কেন কাম দেন গো নবী? নবী কই, সাহাবীরা রে তোমাদের মধ্যে অধিকাংশ রোজা আছে আর অধিকাংশ রোজাদার না খেয়ে রোজা আছো। অধিকাংশ রোজাদার তোমরা ইফতারি কি করেছো, তোমরা খেজুর খুরমা খেয়ে রোজা আছো। আমি নবী নিজেও তো রোজাদার। ও মুসলমান শোনো, রাসূল চোখের পানি ছেড়ে কান্দে রে, হাত উঠা দেশে রব্বি কারীমের দরবারে ডাক দিয়ে বলে, রব্বি কারীম তুমি আমার শক্তি দাও, ও আমার আল্লাহ আমাকে শক্তি দাও। এই অসহায় উম্মতীদেরকে আমি কেমনে যুদ্ধের ময়দানে পাঠাই, ওই কাফের সৈন্যদের সঙ্গে কেমনে মোকাবেলা করবো রে আল্লাহ? আমার সৈন্য মাত্র 313 জন, 1000 সৈন্য নিয়ে চলে আসছে। এখন তো মিনিটের মধ্যেই কতল করে ফেলবে আমাদেরকে, মিনিটের মধ্যে শেষ করে ফেলবে আমার উম্মতের। আল্লাহ আমার উম্মতীদেরকে যদি শেষ করে দেয়, আমি নবী কার কাছে দ্বীনের দাওয়াত দিব? আমি কার কাছে কালেমার দাওয়াত দিব রে আল্লাহ? আল্লাহ আমার সাহাবীদের তুমি দয়া করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় জিবরিল আমিন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আলাইকুম আসসালাম। জিবরিল আমিন রে, কাফের সৈন্যরা চলে আসে, দেখো দেখা যায় 1000 সৈন্য নিয়ে আবু জেহেলের নেতৃত্বে তুমুল বেগে ছুটে আসছে, ময়দানে ছুটে আসছে, বদর প্রান্তরে ছুটে আসছে। জিবরিল তুমি এখন কিসের জন্য আইলা? এখন তুমি কহিনি আসছো রে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনার কাছে ওহী নিয়ে আসি নাই, আপনাকে এটা শুভ সংবাদ দিতে আইলাম। রাসূল বলে, কি শুভ সংবাদ দিতে আইলাম? বলে, হুজুর আপনি বাম দিকে তাকায় দেখেন। নবীজি বাম দিকে তাকাইলেন, তাকায় দেখে রে 1000 সৈন্য দেখা যায়। নবীজি তাকায় দেখে সবার হাতে তরবারি, সবার কাছে যানবাহন। নবীজি তাকায় আশ্চর্য হয়ে গেলেন, পাগড়ি মাথার মধ্যে পাগড়ি, কারোর মাথায় টুপি, সাদা কাপড় পরিধানে রয়েছে। নবী ডাক দেখায়, জিবরিলা কারা রে? নবীজি বলা পরে জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে জিবরিল আমিন ওহী নিয়ে আসি নাই, রব্বুল আলামিন 3000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে নবী গো, 3000 সৈন্য পাঠিয়ে দিয়েছে আসমান জমিন থেকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসমান থেকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে রে 3000 তরবারি নিয়ে, 3000 অস্ত্র নিয়ে। নবী গো, এই 3000 ফেরেশতার কমান্ডার হইলাম আমি, আপনি 313 জনের কমান্ডার আপনি, আমি 3000 কমান্ডার হলাম আমি। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন 5000 সৈন্য মজুত রাখছে, আপনি হুকুম দিলে চলে আসবে, একটা মিনিট দেরি করবে না নবী গো। আপনি ভয় পান কেন, টেনশন করেন কেন? যুদ্ধেরা শুরু করতে বলেন, সাহাবীদেরকে শুরু করতে বলেন, আপনি আগে থেকে নেতৃত্ব দেন, আমি
আপনার পাশে আছি নবী গো। ও নবী, এই হলো 3000 আর আপনার হলো 313 জন, মোট 3000 শরীয়তে আছে 313 জন, বাতিনি ভাবে আছে 3000, আর 5000 পর প্রস্তুতি আছে গোডাউনের মধ্যে। যদি লাগে আপনি ডাক দেন, চলে আসবে। আল্লাহ নবীজি দেখে একটা মিষ্টি হাসি মারলেন। নবী কাইসা বিরারে, তোমরা গুটি গুটি প্যান চলো, আগিয়ে চলো ময়দানের দিকে। ওদিকে গুপ্তচর আসিয়া দেখে রে, আরে ওরা কেউ কেউ বলেছিল রাসূলের সৈন্য সীমিত, আবু জেহেল পাঠিয়ে দিয়েছে, দেখে আসো মুহাম্মাদের অবস্থা, দেখে আসো মুসলমানদের অবস্থা। আয়া দেখি রে ওই ময়দানে হাজার হাজার মানুষ। যে আবু জেহেলকে ডাক দিয়ে কয়, সর্বনাশ আবু জেহেল রে, মুসলমানরা মিথ্যা বলেছে। ও যে মক্কা মদিনায়, ওই মদিনার অলি গলির মধ্যে শুধু মুসলিম সেনা আর মুসলিম সেনা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বর্তমানে আমেরিকার অবস্থা এরকম হয়েছে, কোথায় ফিলিস্তিন মুসলমান শোনে না, ইরানের মুসলমানেরা যখন আক্রমণ করে ওরা তাকায় দেখে এই জায়গা আক্রমণ করে 1000 দেখে মরে মাত্র 2টা, দেখে 10,000 লোক আছে জোড়া, সেখানে মরে নাও একটা। এইবার ইরাকের মুসলমান শোনো, ও বাংলার মুসলমান শোনো, এবার মুসলমান ওই কোথায়, ও যুবক বাবারা আমার শুনে নাও, ট্রাম্প এবার বলতেছিলেন ওখানে ক্ষেপণাস্ত্র চালানো হলো, 1000 লোক দেখে মরে নাই, একটাও খবর নাই, শুধু একটা বিল্ডিং ধসে গেছে। কারণটা কি? বলে দেখেছিলাম 1000, দেখেছিলাম বিশাল সমাবেশ, মারলাম ওখানে ক্ষেপণাস্ত্র, দেখি একটাও মরে নাই। কারণ আল্লাহ খুদাই গায়েবে দামানের মুসলমান শোনো, এই রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া মুসলমানদের বিজয়ের জন্য হাত ছানি দিতেছি, ভয়ের কোনো কারণ নাই। আমরা বাংলাদেশি মানুষ, আমরা দোয়া করব ইরানের জন্য, আমরা দোয়া করব মুসলমান আমগারের জন্য, আমরা দোয়া করব মুসলমান ফিলিস্তিনের জন্য, আমরা দোয়া করব মুসলিম মিল্লাতের জন্য। আমাদের অস্ত্র চালাইব না, আমরা দোয়া করব, বাকি কাজটা আমার রব্বে কারিম। সুতরাং বাতিলের কেলেজ টান ধরবে, আমার বাতিলদেরকে টেনে হিসেবে নামাইবে পথে। সময়ের ব্যবধান শুরু, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ করে বদরের কথা কইতেছে, ডোনাল্ড ট্রাম্প বলতেছে সৈন্যদের সাথে পরামর্শ করতে, আপনারা যে গুলি চালাইতেছে, ওরা মারলে আমরা মরতেছি, 100-200 মরতেছি, আপনারা মারলে খবর আসে না, ঘটনা খবর আসে না। গুপ্তচর দ্বারা নাম শুনতে পারছে যে মারতেছি, লক্ষ দিক দেখা মারতেছি, মরতেছে 2টা। এর একটা সমাবেশে মারছে, একটা মুসলিম একটা অনুষ্ঠান, দুয়ার একটা অনুষ্ঠানে, ওখানে প্রায় 5000 একসাথে জড়ো হয়ে দোয়া করতেছে, অনেক মারছে ক্ষেপণাস্ত্র, মারার পর একটাও মরে নাই, শুধু একটা বিল্ডিং ভেঙে পড়ছে। উন্ডার সন্ধ্যে 5 সকালবেলা খবর আসছে খবরের কথায় যে মারছে, অস্ত্র চালাইছে, এখানে সে ড্রোন মানে সিধা এসে পড়ছে, কিন্তু একটাও মরে নাই। ড্রামের তো একদম ট্রামের তো অবস্থা খারাপ, ও তো টেনশনে আছে, ঘটনাটা কি, ঘটনাটা কি, দেখি হাজার হাজার মরে না, একটাও ঘটনাটা কি। সুতরাং আমরা মুসলমান বীরের জাতি, কোনো ভয়ের কোনো কারণ নাই, জীবন দিতে রাজি আছে, তবু ঈমান দিতে রাজি নাই। যারা বলেন ঠিক কিনা? আর একটু যারা বলেন ঠিক কিনা? সেই ইমানই বলিয়ান চট্টগ্রামের মানুষের আছে, কক্সবাজারের মানুষের আছে, মহেশখালীর মানুষের আছে। কারণ আমি আগের মাহফিলে বসে বলে গেছিলাম একটা কথা, রাসূল বলেছে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা দল বাইর হবে, যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পূর্ব দেশ বলতে বাংলাদেশটা বোঝায়, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, মুসলিম কোনো কান্ট্রি নাই। আর পূর্ব দেশের মুসলমান হলো আপনারা, এই কক্সবাজারের মানুষ, চট্টগ্রামের মানুষ। এই জন্য এই মহল্লার মানুষ, এই চট্টগ্রাম বিভাগের মানুষগুলো যেরকম নবী প্রেমিক, বাংলাদেশের অন্য জেলার অন্য বিভাগের মানুষ এত নবী প্রেমিক না। এই জন্য এখানে যেরকম রাজস্নে জুলুস হয়, নবী রেশকে যেমন রাস্তায় বাইর হয়, বাংলাদেশের কোন অঞ্চলে এত রকম বাইর হয় না। এই জন্য নবীর প্রেমিকেরা এখান থেকে কাফেলা শুরু হবে, এখান থেকে নারায়ে রিসালাত দিতে দিতে দিতে, নারায়ে তাকবীর দিতে দিতে মদিনার রওজা পর্যন্ত পৌঁছে যাবে। যারা বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এটা আমার কথা না, মদিনাওয়ালার কথা। নবীজি বলে গেছেন আমি দেখতেছি অচিরেই মক্কা মদিনায়, কারণ পূর্ব দিক থেকে একদল আশেক বাইর হবে, একদল আশেক, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত
ইয়া রাসূলুল্লাহ। এই তাকবীর দিতে দিতে ওরা চলে আসবে, মক্কা মদিনায় চলে আসবে। ঠিক দেখতেছি আজকে চট্টগ্রাম কক্সবাজারের কিছু সৈনিকের আবাল বৃদ্ধ কানা কুড়া, এই জশ্নে জুলুসাইল সামনে আসতেছে, দেখবেন কানা কুড়া ল্যাংড়া লোলা পুরো একদম চট্টগ্রাম খাগড়াছড়ি আপনার এই বান্দরবন, এরপরে আপনার কক্সবাজার মহেশখালী সব অলি গলির মধ্যে ময়দানে নবীর প্রেমের দেওয়ানা হইয়া সব রাস্তায় নামে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্যে এই কাতারটা বড়, এই এলাকার মানুষগুলো নবী প্রেমিক, অন্য এলাকায় এরকম প্রেমিক পাবেন না। এরকম আমার দিলে আমার বিভাগে থেকে বোঝেই না, যদি কই ভাই শুননি কই এটা আবার কোন হালুয়া, কথা বুঝেননি, বললে অনেকে হাসে, কারণ কথা বুঝেননি, আশ এলাকার মানুষ। এই জন্য এই মানুষগুলো অনেক ভাগ্যবান আপনারা, আল্লাহ যেন আমাদের ওই কাফেলা শরীক হতে পারি যে কাফেলায় ইমাম মেহেদী থাকবে, যে কাফেলায় ইমাম মেহেদী নেতৃত্ব দিয়া মদিনাওয়ালার পতাকা পথ করে আকাশ উড়াবে। আল্লাহ যেন সেই ইমাম মেহেদীর সৈনিক হইয়া মদিনাওয়ালার পক্ষে লড়তে পারি। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা, এইবার যুদ্ধ শুরু হয়ে গেল রে, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করল। কয়জন? 14 জন। আর কাফেরদের মুসলমান 70 জন বন্দী, 70 জন মারা গেলেন, দুনিয়া থেকে মারা গেলেন। রাসূলের সৈনিক যুদ্ধ যখন শুরু হয়েছে রে, দুটি বালক জিগায় যারে দেখে তারে বলে আবু জেহেল কে রে, আবু জেহেল কে। দুই ভাই ময়দান তো দূরে আর কই আবু জেহেল, আবু জেহেল চেনো? দুইটা ঘোড়ার পায়ের নিচে পড়ে, 8 বছর 10 বছরের গোলা তো, বড় বড় ঘোড়া, এই ঘোড়ার টাকনোর নিচে পড়ে গেছে। দুই ভাই খালি নিচে দূরে আর কই ভাই আবু জেহেল চেনো? আবু জেহেল, আবু জেহেল মারবো, সুবহানাল্লাহ, আবু জেহেল মারবো। দুই ভাই তো খুব ছুটছে, একজন ও আবু জেহেল, ও সাদা ঘোড়া, চিৎক পাইলে ঘোড়ার উপরে বয়ে আছে, ওই হলো আবু জেহেল। এইবার দুই ভাই কিছু যায় দেখে আবু জেহেল একদম ঘোড়ার পর বসে আছে, টানটানি হয়ে বসে আছে। ছোট ভাই বড় ভাই তরবারি দিয়া এইভাবে ধরতেছে, কিন্তু সুয়া পাচ্ছে না, উপরে তো সুয়া পাচ্ছে না, ছোট মানুষ। ছোট ভাই কয় ভাই কি করে মারা যায়, সুয়া তো পাই না। ছোট ভাই কইছে বড় ভাই একটা কাজ কর, তুই সামনে থেকে ঠ্যাং কেটে দিবি, ঘোড়ার ঠ্যাং কেটে দিবি, ঘোড়ার ঠ্যাংয়ের মধ্যে কোপ দিবি পায়ের মধ্যে, আর পিছন থেকে আমি তরবারি ধরে গর্দান কেটে ফেলবো। সুবহানাল্লাহ বলেন না। যেই ঘোড়া পা কেটে ফেলবো, ঘোড়া পড়ে দেবে নিচে, এই পিছন থেকে একদম ছাড়িয়ে দিব। দুইবার কত যুক্তি দেখেন না, কত মজার যুক্তি। ঠিক একই অবস্থা, যেই ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিছে, ঘোড়া নিচে পড়ে গেছে। ছোট ভাই পিছন থেকে এসে ছাড়ছে, লাগছে হাতের মধ্যে। আর আবু জেহেলের ছেলে ইকরামা ওই বদমাইশটা আইয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে মারছে কোপ। ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ মারছে, মারলে পুরো হাতটা পড়ে সামান্য একটু ঝুলে রয়েছে, হাতটা ঝুলতেছে। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের পায়ের মধ্যে মারছে কোপ। আবু জেহেল মারা পর ডান হাতটা ডিস্টার্ব করতেছে, ডান হাতটা পায়ের নিচে ফেলে টান দিয়ে ছিঁড়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীজি, নবীজি গো, নবীর প্রেমে ফেলাই দিছে, হাতটারে টান দিয়ে ছিঁড়া ফেলাই দিয়ে বাম হাত দিয়ে কোপ শুরু করছে। এইবার ইকরামা আয়েশা বড় ভাইয়ের গর্দানের মধ্যে কোপ মেরে দিছে, বড় একদম গর্দান সুইটা যায় পড়ছে, গলার জবানের মধ্যে, কাটা জবানের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো। বড় ভাইয়ের জবান দিয়ে বাইরে গেছি ইয়া রাসূলুল্লাহ। ছোট ভাই এক হাত দেড় কত বেল টিকে থাকবে, এক হাত দেড়। ইকরামার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। ইকরামা ছোট ভাইয়ের গর্দানের মধ্যে কোপ দিচ্ছে, কাল্লাটা কাইটা পড়ে গেছে, দুই ভাই পড়ে গেছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন বললেন, সাহাবীরা যুদ্ধ শেষ হয়ে গেল, লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো, 14 জন শহীদের লাশ আনা হলো। আমার নবীর সামনে যখন এই মাসুম বাচ্চা দুটের লাশ আনছে, আমার নবী বুকের মধ্যে নিয়ে আউমাউ করে কান্না শুরু করছে। আমার নবী যেমন কান্না কাঁদতেছে, সাহাবীরা বলে হুজুর আপনি এত কান্দেন কেন? বলে সাহাবীরা রে, আজকে প্রমাণ করে এই মাসুম বাচ্চা দুইটা 8 বছর আর 10 বছরের বালক জীবনের মায়া করে নাই, আমি নবীর প্রেমের মালা গলায় দিয়ে আমি নবীকে ভালোবেসে জীবন দিয়ে গেছে। আজকে প্রমাণ করে গেছে জীবনের চাইতে নবীর দাম বেশি, জীবনের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি, জীবনের চাইতে আমার নবীর সব বেশি, জীবনের চাইতে আমার নবীর ভালোবাসা বেশি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূল দুটি ভাইয়ের লাশ
নবী কান্না ঠেকাইতে পারে নাই, রাসূল আও মাও করে খালি শুধু কাঁদতেছে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে ভেঙ্গে পড়লে আপনার সাহাবীদের আমি কেমনে সান্ত্বনা দিবেন? আপনি সাহাবীদের লাশ সামনে দিয়া এইভাবে যদি কাঁদেন, এইভাবে যদি চোখের পানি ফেলেন, নবী গো, আপনার সাহাবীরা ভেঙ্গে পড়বে, ইমান ভেঙ্গে পড়বে, দুর্বল হয়ে যাবে, মন দুর্বল হয়ে যাবে। এই যুদ্ধে তো আপনি জয়লাভ করেছেন, তারপরে কেন কাঁদেন? কারণ বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল, তো আপনি কেন কাঁদেন? আমার নবী কয়, আমি এই যুদ্ধে জয়লাভ করেছি, কিন্তু 14টা প্রাণ হারিয়ে গেছে রে আমার। ওই ফুলের টুকরা দুটি মাসুম বাচ্চাগুলো, ফুলের মতন মাসুম বাচ্চাগুলো, এরাও জীবন দিয়া গেছে ইসলামের জন্য। আজ আমি এমন দোয়া করি রে জিবরিল, আজ আমি এদের দোয়া করি যারা আজকে শাহাদাতের পেয়ালা পান করলো রে রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, তাদেরকে যেন রব্বুল আলামিন ওই জান্নাতের সর্বস্তর যেন দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? জিবরিল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খবর দিয়ে যাই, শুনেন নবী গো, ওই জান্নাতের সবগুলো দরজাগুলো খোলা, আপনার সব সাহাবীদের জন্য জান্নাতগুলো খোলা আছে। আর ওই ছোট মাসুম বাচ্চা দুটি রে, ওই দুই ভাইয়ের জন্য জান্নাতি ফেরেশতারা টানাটানি লাগায়া দিছে, যে বলে আমার ভিতরে আয়, ও বলে আমার ভিতরে আয় রে। আমার নবীর প্রেমিকের নবী গো, আপনি চোখের পানি মুছে ফেলেন, আপনার প্রেমের মালা নিয়ে গলায় নিয়ে যারা মারা গেলেন, যারা শাহাদাতের পেয়ালা পান করলেন, রব্বুল আলামিন সবাইকে জান্নাতি করেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আইরে বালকেরা, এ তো ছোট ছোট বাচ্চাগুলো রাসূলকে ভালোবাসতেন এরকম, তারা জীবন দিয়ে দিছে। আর আমরা নবীর মিলাদ করলেই ওদের কলিজার মধ্যে লাগে, রাসূলের সালাতু সালাম পড়লে ওদের কষ্ট হয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলাই ওদের বুকের ভিতর যে লাগে। আইরে ভাই, রাসূল লাগবে কি লাগবে না? জোরে বলেন, নবী লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই নবীর ভালোবাসা চাই কি চাই না? এ যুবক বন্ধুরা শোনে না, আর একটা কথা আমি বলে যাই, সবচাইতে কষ্ট পাইলাম যে যুদ্ধে মুসলমানেরা পরাজয় হয়েছিল, সেই যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। আমার একটু আগে যে বক্তা আমার আগে আলোচনা করলেন, কোথায়? উহুদ প্রান্তরে 70 জন সাহাবী, এখনো রওজা মুবারক আছে, 70 জন সাহাবী। ও যুবক, উহুদের প্রান্তরে মক্কা মদিনার জমিনে আরামে ঘুমাইতেছে জান্নাতের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। যে যুদ্ধে শহীদ হয়েছিল নবীর চাচা আমির হামজা, খুব খেয়াল, যিনি ইসলাম ধর্ম কবুল করেছিল। রাসূলুল্লাহ ডাক দিলেন সাহাবীদেরকে, ডাক দিলেন সাহাবীরা রে, আয় আয়, আগামী কাল উহুদের যুদ্ধ হবে, তোমরা কে কোথায় আছো দাঁড়ায় যাও, লাইনে দাঁড়ায় যাও। লাইনে দাঁড়ায় গেছে রাসূলুল্লাহ, লাইনে দাঁড়ায় করছে, সব সাহাবীরা দাঁড়ায় গেছে। কোথায় যাবে? উহুদের যুদ্ধে যাবে। কোন যুদ্ধ? জোরে বলেন, কোন যুদ্ধ? উহুদের যুদ্ধে যাবে। এমন সময় রাসূল সৈন্যগুলো বেছে বেছে নিতে লাগলেন। যা দেখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল আমার বাবারা, মহেশকালীর বাবারা, কুতুম যুবের বাবারা, একটু দিলের কান্ডা লাগা শোনে রে, একটু নবীর প্রেমের ওয়াজ করে যার দুটি কথা শুনে যায়। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইগুলো যখন গণনা করতেছিলেন, হঠাৎ দেখেন সামনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এই কাতারে দাঁড়ায় আছে। রাসূলুল্লাহ বলে, হামজা রে, তুমি কেন দাঁড়াইলাও? তুমি এই লাইনে কেন দাঁড়াইছো? বলে, হুজুর, আমি যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজি বললেন, হামজা রে, গত রাত্রে তোমার বিবাহ হয়েছে, আমি নবী নিজেই থেকে বিবাহ পড়াইছি রে হামজা।
তুমি তোমার বিবির, আজকে তোমার বিবির সঙ্গে মধু মিলনের রাত, আজকে তোমাদের হলো বাসর রাত, আজকে তোমাদের হানজালা, আজকে তোমাদের দুজনের আজকে মুসলমান মধু মিলনের রাত। আজকে কেন তোমার যুদ্ধে যা লাগবে না রে হানজালা, তোমার বিবির হক তুমি আদায় করো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূল বললেন হানজালা তোমার বিবির হক তুমি আদায় করো। হানজালা বলে নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধে যাব। নবী গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমাকে লয়ে যান, আমি যাব। নবী বলেন না না, আজকে তোমাদের বাসর, আজকে তোমাদের দুজনের স্বামী স্ত্রী মিলনের রাত, মধু পূর্ণিমার রাত, আজকে রাতে তোমার বিবির হক আছে তোমার কাছে। সুতরাং হানজালা রে আজকে তোমার যুদ্ধের ময়দানে যা লাগবে না। নবীজি বলে হানজালাকে রেখে চলে গেলেন। গভীর রাত যখন হয়ে গেল, হানজালার স্বামী স্ত্রী দুজনে মিলন হলো। ঘুমায় আসি এমন সময় মুসলমান তৎকালীন জামানায় তো মাইক ছিল না, এইরকম টিনের একটা সঙ্গ, টিন দিয়ে সঙ্গ বানানো থাকতো। এই কে যেন ডাক দিয়ে বলেন ও শহরবাসী রে, ও নগরবাসী, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই রে, নবী নাই। আওয়াজটা হানজালার কানে যায় লাগছে রে। কুতুব জুমের বাবারা শোনো, হানজালার কানে যায় লাগছে মদিনাবাসী শহরবাসী রে, নবী নাই, নবী নাই। হানজালা লাফ দিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি লাফ দিয়ে উঠে বসলেন। কে যেন আওয়াজটা আবার কানে আসলো, শহরবাসী রে, নগরবাসী রে, নবী নাই, নবী নাই, নবী নাই। যে যুদ্ধে আমার নবীদের মাথা ফেটে গিয়েছিল, রক্ত বাইর হয়েছিল, নবীর চাচা আমিরে হামজা দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করেছিল, এই আমিরে হামজাকে হত্যা করেছিল। ও যুবক শুনে নাও, কে মুসলমান, এই মুসলমান শুনে নাও, ওয়াসি নামে একজন যিনি আমার আমিরে হামজাকে হত্যা করেছিল, তার কানটা কেটে ফেলেছে, কান দুটি কেটে ফেলেছিল, চোখ উপড়ে নিয়েছিল, নাক কেটে দিয়েছিল। শুধু কি তাই নয়, আবু লাহাবের স্ত্রী মুসলমান হিন্দা হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা চাবায়া চাবায়া খেয়েছিল। আমার রাসূল সহ্য করতে পারে নাই। হায়রে মুসলমান, হায়রে মুসলমান, রাসূল আমির হামজার এই দেহ কানা দেখে আমার নবীজি কান্না থামাইতে পারে নাই। এ যুবক, মুসলমানদের সহ্য রক্ত খাইয়ে যুদ্ধ হলো, ওদের যুদ্ধ, যে যুদ্ধে নবীজির রক্ত মাখা মাথা মোবারক পেটে রক্ত বাইর হলো। চাচা আমির হামজা বিদায় হয়ে গেল, হযরত হানজালা বিদায় হয়ে গেল। গভীর মনোযোগ, হানজালা তরবারিটা দরজায় লটকানে ছিল, টান দে বাইর করিয়া রওনা দিছে পিতন থেকে। বিবি ডাক দে কয় স্বামী রে কই যাও, এত রাত্রে কই যাও? ডাক দে কয় বিবি রে তুমি কি শুনতে পাও নাই, নবী নাই, নবী নাই। বলে বিবি রে, আরে আমার নবীজি উহুদের যুদ্ধে গেছে। এরে কে যেন শোনাইলা আওয়াজ, আমার নবী বুঝি শাহাদাতের পেয়ালা পান করেছে। আমি হানজালা ঘুমায় আছি, তোমার সঙ্গে আনন্দে আছি। বিবি ডাক দে কয় স্বামী রে, আপনি যুদ্ধের ময়দানে ছুটে যান। আপনি কি জানেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া হয় না? সুতরাং আপনার উপরে গোসল ফরজ, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। আপনি দেরি করেন, একটু দেরি করেন, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি পানি দিয়ে গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান, এর আগে আপনি যান না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় বিবি রে, আমার নবী যদি নাই থাকে রে কিসের গোসল, কিসের গোসল করব? আমার নবী যদি না থাকে রে কিসের গোসল? ও বিবি
আমারে বাধা দিও না, যেতে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া হানজালাও শাহাদাতের পেয়ালা পান করলো। এবার যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার সাহাবীদের লাশগুলো টেনে টেনে আনো। লাশগুলো আনা হলো, 70 জন সাহাবীর লাশ টেনে আনা হলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। একটা বেজে গেছে। লা ইলাহা। ভাইজান আমগার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না। বল আমগার মনের বেদনা হায় হায় বুঝাই, ওরে শোনাইলে কেউ শোনে না। বল শোনাইলে কেউ অগশনেন শেহে মদিনা লা ইলাহা। আর জোরে লা ইলাহা। ভালোবেসে লা ইলাহা। লা ইলাহা মোহাম্মদ। এ দুনিয়ার মুসলমান নবীজির সামনে 70 জন শহীদের লাশ আনা হলো। নবীজি সাহাবীদের লাশগুলো রাখতে বললেন এক জায়গায়। মুসলমান নবীজি কান্দে, নিজেই অসুস্থ হয়ে গেলেন, নিজের গা দিয়ে রক্ত ঝরেছে। উহুদের যুদ্ধে রাসূলের আগেই বললাম মাথা ফেটে গিয়েছিল, অনেক রক্ত জমিনের মধ্যে পড়েছে। রাসূল নিজেই আক্রান্ত, নবীজি আহত হয়েছে। 70 জন শহীদের লাশ নবীজি দেখে সহ্য করতে পারছে না। তারপরও নবীজি আমির হামজার লাশের পাশে আসিয়া নবীজি অজার নয়নে কাঁদতে লাগলেন। ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার চাচা আমির হামজাকে আমি হারাইয়া আমি আর ধৈর্য ধরতে পারি না। যেদিন আমার চাচা আমিরে হামজা যেদিন কালেমার মালা পড়ে দিছিল, ওই দিন আমি নবী পৃথিবীর মধ্যে কতই না খুশি হয়েছিলাম রে। আমার চাচা আমিরে হামজা আমার একটা ঢাল হয়ে থাকতো, তরবারি হয়ে থাকতো। আজকে সেই মানুষটা বিদায় হয়ে গেল, আমি বড় এতিম হয়ে গেলাম রে। রাসূলের কান্না দেখে সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল এবার সাহাবীদের লাশগুলো বললেন, তোমরা জানাজা পড়ানো হবে, তোমরা সব কাফনের কাপড় পরিয়ে ফেলো। রাসূল নিজে জানাজা পড়াবে। রাসূল বললেন, এইবার জানাজার নামাজ যখন পড়ানো হলো, এক একটা লাশ, ও যুবক, এক একটা লাশ এক একবার জানাজা পড়েছে। আর প্রতিটা লাশের পাশে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক রেখেছে। ইয়া দ্বারা প্রমাণ হয় হযরত আমির হামজার জানাজা 70 বার পড়া হয়েছে। এক একজন সাহাবীর লাশ এক একবার জানাজা পড়া হয়েছে, কিন্তু হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক 70 বার জানাজা পড়া হয়েছে। কারণ প্রতিটা লাশের পাশে এনে এনে বারবার ধোয়া হলো। লাশগুলো যখন দাফন করা হবে, এই যে রাসূল বললেন, তোমরা লাশগুলো গণো, লাশগুলো গণো, শহীদের লাশগুলো গণনা করো। সাহাবীরা গণনা করে 1 2 3 4 5 6 এরকম গুনতে গুনতে লাশগুলো গুনে পাইলেন 69 জনের লাশ। নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদ হয়েছে 70 জন, আমরা রেখে দিয়েছি 70 জনের দেহ মুবারক, এখন তো লাশ পায় 69, একটা দেহ পাই না। আমার নবী কয়, সাহাবীরা রে, কার দেহ মুবারক পাও না? বলে, হুজুর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক আমরা পাই না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তাড়াতাড়ি খোঁজ,
তাড়াতাড়ি খোঁজ লাগাও, না জানি আমার চাচা আমির হামজার মতো আমার হামজালার দেহখানার সঙ্গে ব্যবহার করে। আরে তাড়াতাড়ি খোঁজ লও। ও সাহাবীরা ময়দানে দ্রুত ছুটে যাও। সাহাবীরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খোঁজাখুঁজি শুরু করলো। কোথাও হযরত হামজালার দেহ মুবারক পাই না। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথাও আপনার হামজালার দেহ মুবারক পাইলাম না নবী গো। আমার নবীজি একবার ডানের দিকে তাকাইলেন, আবার বামের দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনে তাকাইলেন, তাকায় উপরের দিকে যখন তাকাইলেন, তাকায়া দেখে রে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক আসমানে রাজ্যে নিয়ে জান্নাতি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহান? আমার রাসূল উপরের দিকে তাকাইয়া একটা হাসি দিলেন। যখন হাসি দিলেন, সাহাবীরা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন হাসি দিলেন? আপনার হাসির রহস্য বুঝলাম না। একেতে আপনার চাচা আমির হামজা দুনিয়ায় নাই, আরো 70 জন সাহাবী দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। আপনি নিজেও আক্রান্ত, নিজের আপনি রক্ত ঝরে আপনি নবী নিজেই আহত হয়েছেন, আপনার চোখে পানি। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না রে সাহাবী, আমি যা বলি তোমরা শোনো। ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তো দেখো না। নবী আবার উপরের দিকে তাকাইলেন, তাকায়া দেখে রে 70,000 ফেরেশতা, ফেরেশতাদের ইমামতিতে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ হইতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। নবীজি এইবার আরো একটা মিষ্টি হাসি দিছে। হাসি যখন দেখ সাহাবীরা বলে, হুজুর, হুজুর, আপনি এর আগেও হাসলেন, আবার উপর দিকে তাকায় হাসলেন। নবীজি বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা আবার লাশগুলো গোনো। রাসূল বললেন, তোমরা লাশগুলো আবার গোনো। গণনা করা হলো, এবার 70 জনের লাশ। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা বলে, হুজুর, হামজালার লাশ আমরা পেয়েছি। শুধু একজনের লাশ নয়, সবার লাশ আমরা পেয়েছি। নবী হামজালার লাশ কোথায় পাইলাম? বলে, হুজুর, হযরত আমির হামজার লাশের পাশে আছে হামজালার লাশখানা, যেখানে রেখেছিলাম ঠিক সেখানেই আছে নবী গো। আমার নবীজি এবার সাহাবীদের বললেন, তোমরা দ্রুত দাফনের কাজ শুরু করো, দেরি করো না। কাফনের হয়ে গেছে, দাফনের কাজ শুরু করে দাও। এমন সময় জনক এক মহিলা ছুটে আসলেন, রাসূলের কদমে আসলেন, এসে সালাম দাও, আসসালামু আলাইকুম। ও নবীর সাহাবীরা রে। নবীজি বলো, সাহাবীরা বলো, আলাইকুম আসসালাম। তুমি কে গো? বলে, আমি হইলাম হযরত হামজালার বিবি। ও নবীর সাহাবীরা রে, আমি হামজালার বিবি। আমার নবী কই রে? নবীর কাছে আমার লয়ে যাও, নবীর সঙ্গে কথা বলতে চায়। সাহাবীরা বলে, ও হামজালার বিবি, তুমি কি বলতে চাও বলো, আমরা নবীর কাছে বলে দিব। এবার হামজালার বিবি কয়, না না, আমাকে একটু লয়ে যাও, আমি আমার রাসূলের কদমে কিছু কথা বলবো, গোপনীয়তা কথা বলবো। এবার রাসূলের কাছে যে সালাম দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে আক্রান্ত, এরপরে আপনার কাছে অনুমতি নিতে আইলাম। নবী বিয়াদবি মাফ করবেন নবী গো, হামজালার বিবি আসছে, আপনার সঙ্গে একান্ত কথা বলতে চায়। নবী বলে, আসতে বলো। নবীজি বললেন, আমার হাতটা ধরে নিয়ে ওই পাথরটার উপরে বসায় দাও। রাসূলকে নিয়ে বসানো হলো একটা পাথরের উপরে। নবীজি বললেন, সাদা চাদরটা টানায়া দাও, যেহেতু নি বেগানা নারী, আমি পুরুষ, সুতরাং মাঝে একটা পর্দা টানায়া দাও। এবার একটা চাদর টানিয়ে দিলেন। হামজালার বিবি আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। হামজালার বিবি, তুমি কি বলতে চাও বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 70 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। হুজুর, আপনি 69 জনকে দাফন দিবেন নবী গো, আমার স্বামীর দাফন দিবেন না। রাসূল বলে, কি বলতে চাও তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি
যারা ইতিপূর্বে যারা অন্যান্য যুদ্ধের ময়দানে যায় যারা শাহাদাতের পেয়ালা পান করেছে সবাইকে আপনি বিনা গোসলে তাদের দাফন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হযরত হামজালার উপরে গোসল ফরজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল না করায়া দাফন দিবেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, বিবিরা, হামজালার বিবি, তুমি কি তোমার স্বামীর লাশ দেখছো? বলো, হুজুর দেখি না। নবী বলেন, যাও তোমার স্বামীর লাশ মুবারক দেখে আসো। এবার হামজালার বিবি ছুটে গেলেন স্বামীর লাশ দেখার জন্য। যখন মুখটা খুললেন, মুখটা খুলে দেখে রে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। রাসূলের মুসলমান শোনো, হামজালার বিবি তাকায় দেখে অন্য লাশগুলো সব কাপড়গুলো, লাশের কাপড়গুলো রক্ত মাখা, হামজালার কাপড়গুলো শুধু ভিজা। এবার হামজালার বডির দিকে তাকাইলেন, তাকায় দেখে প্রতিটা পশমের গোড়া ভিজে রয়েছে। এক দড়ি যায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি দেখলাম অন্যান্য শহীদের সব রক্ত মাখা জামার মধ্যে রক্ত মাখা, কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে, কিন্তু আমার স্বামীর গায়ের ভিতরে রক্ত মাখা আমি দেখি নাই, আমি দেখেছি পানি ভিজানো। আমার নবী হামজালার বিবি রে, তুমি শোনো, তোমার স্বামীকে দুনিয়ার কোন সাধারণ পানিতে গোসল করানো হয় নাই। রব্বি কারীম হামজালার উপরে খুশি হইয়া আমি নবীর প্রেমে জীবন দিয়ার কারণে, ইসলামের জন্য জীবন দেওয়ার কারণে জান্নাতি পানি দিয়া আসমানি ফেরেশতারা তোমার স্বামীরে গোসল করাইছে রে হামজালার বিবি। শুধু তাই নয়, আসমান রাজ্যে ৭০,০০০ ফেরেশতারা দাঁড়ায়া তোমার হামজালার জানাজার নামাজ পড়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবীর কদমে হামজালার বিবি ডাকতে বলে, নবী গো, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আর জীবনে আর শাদী মুবারক করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন আমার স্বামীর স্মৃতি ধরে রাখতে পারি, কিয়ামতের ময়দানে যেন আমার শহীদ স্বামীর পরিচয় আমি উঠতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি যেন আল্লাহর দরবারে বলতে পারি, আল্লাহ, আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। সুতরাং আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়া যায়, দুনিয়া আখিরাত দুইটাই তারা পেয়ে যায়। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, দয়াল নবীর প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে রব্বি কারীমের গোলামি করতে করতে জীবনটাকে কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सल्लल्लाहु हबीब सैयदी या रसूल अल्लाह, मेरे आका व या हबीब अल्लाह, मदीना মনের বাসনা, মদিনা মনের যাচনা, ওই মদিনা দুঃখের সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী সালাম,
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু ও নবী মদিনায় নিবেন নীল যে কেন নেন না মনে যে আর মানে না নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু मुस्तफा जाने रहमत पेला को सलाम मुस्तफा जाने रहमत शम्ए बज में हदा अले नबी असहाब नबी और शुहदाई किराम गौसे आजम নবী মুসা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমি আসার সময় তিনজন লোকের সঙ্গে দেখা হলো তিনটা লোক তিন ধরনের প্রশ্ন করেছে গো আমার আল্লাহ এই তিনটা প্রশ্নের উত্তর আমি জানতে চাই গো রব্বুল আলামিন আমার আল্লাহ কয় নবী মুসা রে কি জানতে চাও বলো বলে এক নাম্বার প্রশ্ন শোনো গো আমার আল্লাহ এক ধনীর সঙ্গে দেখা হলো ধনী বলে মুসা কই যাও কই তোর পারে রব্বি কারিমের সঙ্গে সাক্ষাতে রব্বুল আলামিন ওই ধনীর আল্লাহ তুমি এত ধন সম্পদ দিছ বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই সম্পদের অভাব নাই আমারে জিগাইছি তোমারে জিগাইতি কি আমল করলে তার ধন সম্পদ কমে যাবে আমার আল্লাহ কয় নবী মুসা রে পরে যায় বলবা আজ থেকে যেন আমার শুকরিয়া আদায় না করে দেখবা সব সম্পদ কমে যাবে জোরে জোরে বল আল্লাহু আকবার ও যেন আমার শুকরিয়া আদায় না করে আলহামদুলিল্লাহ দ্বিতীয় ব্যক্তির প্রশ্ন রব্বুল আলামিন গরিব মানুষ ঘর নাই ছোট্ট কুড়ে ঘরের মধ্যে থাকে চিনতে খায় গরিব মানুষ বড় অসহায় এক মহিলা রব্বুল আলামিন সে গরিব মানুষ সে কি আমল করলে ধনী হবে আমার একটু বলে দাও রব্বুল আলামিন কয় নবী মুসা রে যা বলবো সেজন্য আজ থেকে বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ ধনী যদি হইতে হয় বেশি বেশি শুকরিয়া আদায় করব তৃতীয় নাম্বার ব্যক্তির প্রশ্নের উত্তর আমি জানতে চাই রব্বুল আলামিন বলেন নবী মুসা শোনো তৃতীয় নাম্বার ব্যক্তির প্রশ্নের জবাব তারে যে বলবা তারে বানাইছি জাহান্নামের ছোট্ট ছোট্ট ছিদ্রা আছে সেই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য ওই হাত পা যার নাই তারে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম ওরে দিয়া জাহান্নামের ছিদ্রা বন্ধ করব জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার প্রশ্নের উত্তর পাইছেন কি বন্ধ করব আস্তে না জোরে কইব কি বন্ধ করব জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা আছে ফুটা এটারে বন্ধ করব কারে দিয়া যার হাত নাই পা নাই প্রতিবন্ধী
মুসা নবী দিদার করে রওনা হয়ে গেল। প্রথমে ধনির সঙ্গে দেয় না দেখা, ধনী বলে নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি গো, তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা কয় জিগাইছি। বলে কি উত্তর দিছে বলো? বলে উত্তর দিছে তুমি আজ থেকে রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা না। ধনী ডাকতে কয় নবী মুসা আমারে কি তুমি পাগল পাইছো? ওরে আমার জমিন থেকে আসমান পর্যন্ত যদি সম্পদের পাহাড় হইয়া যায় তবু আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে আমি বন্ধ করতে পারবো না, কারণ আমি রব্বে কারিমের গোলাম। ওই রব্বে কারিমের শুকরিয়া আমি জীবনেও ছাড়তে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। যেই আলহামদুলিল্লাহ বলছে ধন সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝেননি? নবী মুসা গুটি গুটি পা যখন আগাইলেন, এবার যে গরিবের লগে দেখা রে, গরিব জিগায় নবী মুসা তুমি তোমার মাওলার জিগাইছো নি? কই জিগাইছি। বলে কি উত্তর দিছে বলো? বলে আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা। মহিলা কই তোর আল্লাহ আমারে কি দিয়েছে যে আমি শুকরিয়া আদায় করব? ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, মেয়ে ছেলে মেয়ে নাই, স্বামী নাই, আমি কেন তোর আল্লাহর শুকরিয়া আদায় করব? সঙ্গে সঙ্গে বড় একটা তুফান আসলেন, সিডর আসলেন। যেমন আপনার এলাকায় মাঝে মাঝে সিডরও হতো রে মুসলমান, ওই কোথায় খুলনার জমিনে সিডরও হয়, এমন কিছু মুসলমান সময়ের মধ্যে মিনিটের মধ্যে ঘর দরজা উতাল পাতাল করে ফেলে। এইবার একটা ঝড় আসলো, তুফান আসিয়া বুড়ির এক টুকরা কুড়ে ঘর ছিল, এটা ভেঙ্গে একদম চুরমার করে দিল। বুড়ি ডাকতে কয় নবী মুসা রে, যদিও আমি গরিব মানুষ, সারাদিন ভিক্ষা করে খাইতাম, সে চিনতে খাইতাম, রাত্রে হলে একটা নির্ধারিত জায়গায় একটু ঘুমাইতাম, তোর আল্লাহ সেটা নিয়ে গেল রে মুসা। ও মুসা আমি বুঝতে পেরেছি, আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী মুসার দরবারে, আল্লাহর দরবারে ডাক দে বলে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে মহিলাকে আল্লাহ ধনী বানায় দিছে, জোরে বলা যাবে না মারহাবা। পরে ভুল স্বীকার করে যখন ক্ষমা চাইছে, আল্লাহ আমারে মাফ করে দাও, জেরাম ছিলাম আলহামদুলিল্লাহ। যদিও সারা দিন ঘুরে 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 বেড়াইতাম, একটু শান্তির মধ্যে ঘুমাইতে পারতাম, একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গায় এসে বসতে পারতাম। এখন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বাড়িয়ে দিছে সম্পদ। এবার প্রতিবন্ধীর লগে দেখার, প্রতিবন্ধী ডাক দিয়ে কয় নবী মুসা তুমি তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা কয় জিগাইছি রে। বলে কি বলছে? আমার আল্লাহ কি বলছে বলো। মুসা নীরবতা পালন। মুসা আলাইহিস সালাম চিন্তা করি, আল্লাহ যার হাত নাই পা নাই, এই লোকটারে যদি আমি বলি যে তোরে জাহান্নামে সিদরা বন্ধ করব, কষ্ট পাইব, কেমনে আমি বলবো? মুসা আলাইহিস সালাম নীরবতা পালন করলেন। প্রতিবন্ধী ডাক দেখায়, ও নবী মুসা তোমার আল্লাহরে কি জিগাইছো নি? তোমার আল্লাহ কি জবাব দিছে আমারে বলো। নবী মুসা চোখের পানি ছেড়ে দিয়া বলে, প্রতিবন্ধী রে, আমার আল্লাহ বলেছে রে, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে কিছু থাকবে, সেই ছিদ্রাগুলো তোমার দিয়া বন্ধ করব। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে জয় বলে আলহামদুলিল্লাহ। জোরে চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় তোমার এত বুদ্ধি, এত বড় দুঃখের সংবাদ শুনে তুমি আলহামদুলিল্লাহ। প্রতিবন্ধীতে আমি জীবনটা ধন্য। আমি মনে করেছিলাম আমার বিনা কারণে বানাইছে, কোনো কাজে লাগবে না, বিনা কাজের বানাইছে। এই জন্য যেহেতু আমারে দিয়া জাহান্নামের ছিদ্রা বন্ধ করব, যেহেতু আমারে একটা কাজে লাগাইব আমার আল্লাহ, বিনা প্রয়োজনে আমারে বানাই না, বিনা প্রয়োজনে আমার আল্লাহ আমারে বানাই নাই। এই জন্য আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে।
আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দে কয় জিবরিল যা যা আমার নবী মুসারে বলে আয় ওই প্রতিবন্ধীর জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। এত দুঃখের সংবাদ শুনিয়া যে ব্যক্তি আলহামদুলিল্লাহ আমার শুকরিয়া আদায় করেছে রে, আমি রব্বুল আলামিন ওর জন্য নির্ধারিত করে দিলাম জান্নাত। ওই জান্নাতের দরজাগুলো খুলে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এই জায়গাটা পুরা করেন। আগায় আসেন, আগায় এসে বসেন, আগায় চলে আসেন, আগায় চলে আসেন সবাই। আমার বাজানেরা দুঃখে থাকেন বলেন আলহামদুলিল্লাহ, কষ্টে থাকেন আলহামদুলিল্লাহ। যে হালাতে থাকেন রাখার মালিক কে? আল্লাহ দেখে না? আপনি যে কষ্টে আছেন এটা মনে আল্লাহ চোখে পড়ে নাই? কথা কয় না? পরে একটু জোরে বলেন না, পরে রব্বে কারীম দেখে, দেখে। সুতরাং আপনি যে হালাতে থাকেন না কেন জিগাইবেন আসসালামু আলাইকুম, কেমন? আলহামদুলিল্লাহ। কে আছেন? আলহামদুলিল্লাহ। সুখে থাকেন দুঃখে থাকেন শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন শুকরিয়া আদায় করে বান্দা, আল্লাহ তার উপরে রহম দান করে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন এই জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। আজকে একদিন নয়, দুদিন নয়, 12তম আজিমুসান ঈদে মিলাদুন নবীর মাহফিল। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী, মুসলিম মিলাদের ঈদ হলো 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এখন ঈদে মিলাদুন নবী যারা মানে না, আজ ঈদে মিলাদুন নবীর উপরে মাহফিল, গাউসিয়া কমিটি ও মুসলমান সুন্দর একটা কমিটি। এই যুবকদের নিয়ে এর উপরে যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে। অনেক দিক আলোচনা করতে হবে, শরীয়ত তরিকত হাকিকত মারিফাতের বাস্তবতা নিয়ে আলোচনা করব। একটু সময় আস্তে আস্তে আমরা আলোচনার মধ্যে ডুব দিই। এখন আজকে ঈদ মিলাদুন নবী, আমরা জানি 2টা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। নারে বাজান না না না, মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন যেটা বলতেছিলাম, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। মিলাদ নাই স্রষ্টার, মিলাদ আছে মুসলমান, মিলাদ আছে সৃষ্টির। স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহ। যে সমস্ত আলেমরা কয় মিলাদ মানি না, আমি কইটা মনে হয় মুসলমান ওর আব্বা মা কেউ নাই, ওরে জারজ বলল ভুল হইব, কারণ মুসলমান এখানেও কিন্তু অবৈধ মেলামেশা লাগে। ও যুবক শুনে নাও, শুনে নাও, আজকে যারা মিলাদুন নবী একবারে অস্বীকার করে শুনে নাও। আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আসমান জমিনের যা কিছু আছে সব আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং আমার নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমিনা। নবীর বংশ ছিল কুরাইশ বংশ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতিমা, নানার নাম ছিল ওহাব আব্দুল ওহাব জরি, নানির নাম ছিল বাররা। জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। এখন যারা কয় নবীর মিলাদ নাই, একমাত্র মিলাদ না আমার আল্লাহর আব্বাকে মাকে তারে জিগাইবেন। যে সমস্ত আলেমরা কয় মিলাদুন নবী মানি না, ওরে জিগাইবেন আমার আল্লাহর আব্বা মাকে। আব্বা মা আসেনি, আমার আল্লাহ কবে জন্মগ্রহণ করছে একটু বলো, আমার আল্লাহর নানা নানি বংশ পরিচয় বলো। কারণ তিনি হলো আমার স্রষ্টা, তার কোনো সৃষ্টি নাই। আর সৃষ্টি জগতে আছে যারা, এদের প্রত্যেকের জন্ম আছে রে মুসলমান। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহ, মিলাদ আছে কুল কায়নাতের সব কিছুর জোরে বলা যাবে না মারহাবা। এত লম্বা চওড়া বোঝানো লাগে না, ছোট্ট একটা কথা বুঝাইয়া দিয়ে যায়। কথা হলো যারা আজকে মিলাদুন নবী মানেন, এদের মতো বেকুব মার্কা মানুষ আর দুনিয়ায় কেউ নাই। মিলাদ ওর যে মৌলবী কয় মিলাদ, ওর বাড়ির গরুটারও মিলাদ আছে, ওর বাড়ির ছাগলটারও মিলাদ আছে, জন্মগ্রহণ করছে, ঠিক কিনা? ও নিজেরও মিলাদ আছে, কিন্তু বোঝে না। ও তো বোঝে না, না বোঝার কারণে ও কয় মিলাদুন নবী মানি না, মিলাদুন নবী বুঝি না। আসলে বোঝে না তো তাও বোঝে না, কেমনে বুঝাইবো জোরে বলেন ঠিক কিনা? ও পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাফি দিও না। পাগলাই তিতা পাগলটা জিলাফি দিয়া বলবেন চেয়ারম্যান সাহেব খুব সুন্দর করে মহব্বত করে দিয়া বাজান খা। চেয়ারম্যান জিজ্ঞাসা কদি টক নি কয় হ, এই জিলাপি কি মিষ্টি কয় হ, জিলাপি কি ঝাল রে কয় হ। পাগলা যেমন টক জাল মিষ্টি বোঝে না, তদ্রুপ আমার দেশের কিছু আলেম আছে যারা আমার নবীর শান মান বোঝে না, জোরে বলেন ঠিক কিনা? ও পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলাই নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। আমার ভাই আগে একটু আলোচনা করে গেলেন, মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। ও আলেমরা শুনে নাও, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে বলেন ঠিক কিনা? মাটিতে মাটিতে বেশ কম আছে কিনা? এর মুসলমান মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়। হাজিরা যাইয়া মদিনার পাথরের মধ্যে চুমা দেয়, আর বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম আছে, এক পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, আর এক পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন আমার দেশের মৌলবীরা যদি কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু গো। ও উলামা ইকরাম, চট্টগ্রামের বিগ উলামা ইকরাম আছেন, আজকে মাহফিলের অনেক মুহাদ্দিস, অনেক মুফতি আছেন গো। আল্লাহ ডাক, আল্লাহর নবী ডাক দি কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ শুরু। ওমামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে দুনিয়ার মধ্যে শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমি
আমি নবী আসলাম উম্মতের কল্যাণের জন্য, আবার নবীজি চলে গেলাম, বিদায় নিলাম উম্মতের কল্যাণের জন্য। উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে প্রশংসা করি গো। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি। এমন নবী কোথায় পাবি? এমন নবী কয়জন পাবি রে? যে নবী একমাত্র উম্মতের কান্ডারি, সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এরে যাব আমি। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই ওগো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো। যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকি এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি সোনা, আরো জোরে জোরে বলেন যাব আমি। এই মাস খালি বাঁশির শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। কতজন বাঁশির শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। দেখা দিবেন নবীর ওসিলায়, ওগো দেখা দিবেন মাহফিলের ওসিলায়। লায় গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান, ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। তাই তো আমরা সুন্নিরা নবীর প্রেমে পাগল। ওরে নবীর প্রেমে দেওয়ানা হইয়া গেলাম গো। ওই নবীর ইশকে দেওয়ানা হইয়া পুইরা পুইরা সাই হয়ে গেলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, রেলো জোরে 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 চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই রহমতের নবীর কথাগুলো একটু বলি গো। রহমতের নবীর বাবা, যার নাম হলো মুসলমান আব্দুল মুতালিব, মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। এই আব্দুল মুতালিবের আল্লাহ দিলেন 16 জন ছেলে মেয়ে দিলেন। কয়জন? জোরে বলেন কয়টা? 16টা। 10টা হলো ছেলে পোলা, 6টা হলো মেয়ে পোলা। এর মধ্যে মোট হলো 16টা দান করলেন। বিবি ছিলেন মাত্র 6খানা। কয়খানা? এটা জোরে বলেন না। 6 জন ছিল বিবি। মুসলমান শুনে নাও। আর রসুলের বাবা আব্দুল্লাহর মার নাম ছিল
ও মুসলমান ফাতিমা, ওরে নবীর মেয়ের নামের নাম ছিল ফাতিমা। মুসলমান শুনে নাও, যারা উলামা ইকরাম ভালো করে লিখে নাও, এক কথায় নবীর দাদির নাম ছিল ফাতিমা, নবীর দাদার নাম ছিল আব্দুল মুতালিব, নানার নাম ছিল আব্দুল ওহাব জুহরি, নানির নাম ছিল বাররা। আব্দুল মুতালিবের মোট 16 জন ছেলে মেয়ের মধ্যে 2 জন ছিল, 4 জন ছিল মোট ইমানদার। এদের মধ্যে মুসলমানদের বাবারা শুনে নাও, এই পুরুষের মধ্যে একমাত্র নবী মানছে 2 জন। একজনের নাম হলো হযরত আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। এরা নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছিল, নবীর ইশকে দেওয়ানা হয়ে গিয়েছিল। আর মহিলাদের মধ্যে 2 জন, নবীর ফুফুদের মধ্যে 2 জন, একজনের নাম হযরতে সুফিয়া আর একজনের নাম হযরত ওমর। এই বাকি 6 আর 4 ও মুসলমান শোনো শোনো, ওই 7 আর 4 11 জন মুসলমান শুনে নাও। 11 জন দুশমনে রাসূল জীবনেও নবী মানতে পারে নাই। নবীকে বলছো আমাদের ভাতিজা, ও কেমনে নবী হয়? কিন্তু এই 4 জন মাত্র নবীর পাগল হলো। আজকে গোটা বিশ্বের বুকে আজকে মুসলমানদের সংখ্যা বেশি, অসংখ্য ইহুদি নাসারাদের হাতে মুসলিম মিল্লাত মার খায়। ও যুবক শুনে নাও, শোনো, আজকে গোটা পৃথিবীর মধ্যে উম্মতে মুহাম্মাদিরা মার খায় রে ইহুদিদের হাত। আর একটু জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার। একটু মহব্বতে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে। আয় হায় জোরে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পার। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমার বাদানের একটা আওয়াজ দিয়ে বলেন, কত মদিনায় কত হাজিরা গেছে, আমরা কপালে নাই যেতে পারি নাই। গরিব মানুষ সেই না মহেশখালীর মধ্যে বৈশা বৈশা কান্দ, কুতুবজুমের মধ্যে কান্দ, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর,
আশিকের সে অন্ত এই গরিব দুঃখীর সালাম খানি কক্সবাজার বাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো নাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান শুনে না এই দুনিয়ার মধ্যে নবীজিকে কত কষ্ট দিছে রে যুবক বন্ধুরা মক্কা থেকে মদিনায় যখন নবীজি আমার যখন মক্কার জমিনে রাসূল যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো খুব খেয়াল করবেন বাবারা আমার রাসূল প্রথম শুরু করলেন লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত যখন দেয়া শুরু করলো গো তখনই যারা রসুলকে যারা বলতো আল আমিন বলতো নবীকে সত্যবাদী বলতো তারাই তো বিরোধিতা শুরু করে দিল তারাই তো যন্ত্রণা দেয়া শুরু করলো নবীজি দাওয়াত দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা মক্কার জমিনে রাসূল দাওয়াত দেয় গো নবীর প্রেমে পড়িয়া অমুসলিমের দলে দলে কালেমা যখন পড়া শুরু করলো নবীর উপরে নির্যাতনের মাত্রা বাড়ায়া দিল রাসূলকে নির্যাতন করা শুরু করলো আজকে দেখলাম রে মুসলমান